দেশি শোল মাছ যা লাফাচ্ছে না, আমার পুরো শাড়ি টাড়ি সব ভিজি। ও বাবা, দেখুন বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন এত ছটফট করছে। দেশি শোল মাছ ছাড়া কিন্তু এত ছটফট করবে না। দেখুন আমার পুরো শাড়ি টাড়ি সব একাকার করে দিয়েছে জলে কাদায়। তো বন্ধুরা, আজকে এই দুটো শোল মাছ দিয়ে খুব সুন্দর রেসিপি বানাবো। বনি কিচেন ইন ভিলেজ স্টাইলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, সবারই ভীষণ ভালো লাগবে। তো প্রথমে আমি শোল মাছগুলো কেটে নেব। দেশি শোল মাছ, তার উপর আবার এত পিচ্ছল, এমনি তো কাটাই যাবে না, তার জন্য আমি প্রথমেই ছাই দিয়ে দেবো। বন্ধুরা, শোল মাছ তো অনেকেই অনেকভাবেই খায়, কিন্তু আজ আমি একটু অন্যরকমভাবে রান্না করব। এই শোলটা বড় শোল, ভালোই বড় আছে, বেশ একদম পাক্কা শোল। ওটা একটু বাচ্চা আছে, খুব বড় নয়, কালারটা অন্য। মাছের আঁশ ছাড়ানো হয়ে গেছে, এবার আমি মাছটা কেটে নেব। এরকম রকম করে পিস করে নেব। দুটো মাছ আমি কেটে নিয়েছি, এখন মাছগুলোকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়ে চলে আসবো। মাছগুলোকে আমি খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন এই মাছের মধ্যে লবণ হলুদ মেখে নেব। মাছের মধ্যে দিয়ে দেবো লবণ 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ। এখন খুব ভালোভাবে মেখে নেব। আমি কিন্তু এখানে যতগুলো মাছ কেটেছিলাম সব মাছ নিইনি, পিস এবং লেজা নিয়ে মোট 7 পিস মাছ আমি এখানে নিয়ে নিয়েছি। বন্ধুরা, আজ আমি বানাবো শোল মাছ দিয়ে এবং আমচুর দিয়ে শোল মাছের টক ঝাল। তো শোল মাছ কিন্তু একটু টক টক না হলে ভালো লাগে না। লবণ হলুদ মেখে আমি এখন মাছগুলোকে রেখে দেবো, আর এখন আমি অন্যান্য মশলাগুলো তৈরি করে দেবো। আমচুর দিয়ে শোল মাছের টক ঝাল বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 7 থেকে 8 পিস আমচুর। এখন এই আমচুরগুলোকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো। 3 টেবিল চামচ পরিমাণ সাদা সর্ষে, 3টে কাঁচা লঙ্কা, দুটোকে একসাথে বেটে নেব। কড়াইতে দিয়ে দেব সরষের তেল।
মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ কালো জিরে। এবার দিয়ে দেবো সর্ষে এবং কাঁচা লঙ্কা বাটা। সর্ষে বাটাটা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে নিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 চা চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চা চামচ। খুব ভালোভাবে হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নেড়ে নেব। এবার দিয়ে দেবো লবণ 1 চা চামচ। সর্ষে বাটাতে লবণ, লঙ্কা এবং হলুদ গুঁড়ো দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে নিয়েছি 2-3 মিনিট। তবে কিন্তু সর্ষে বাটা খুব বেশিক্ষণ সময় ধরে নাড়া যাবে না। এখন এর মধ্যে দিয়ে দেবো আমচুর ভিজিয়ে রাখা জল এবং আমচুর। আমচুর ভিজিয়ে রাখা জল দেওয়ার পরে এই শোল মাছের টক ঝালটার টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। আমি আরও একটু পরিমাণ জল এর মধ্যে দিয়ে দেবো। এখন এই ঝোলটাকে খুব ভালোভাবে ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো 2টি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দুটোকে আমি সামান্য চিড়ে নিয়েছি। এবার দিয়ে দেবো ভেজে রাখা শোল মাছগুলো। এবার একটা ঢাকা দিয়ে মাছগুলো ঝোলের সাথে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আমচুর দিয়ে শোল মাছের টক ঝোল রেসিপিটা তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা, আজ আমি বানালাম আমচুর দিয়ে শোল মাছের টক ঝোল রেসিপি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে কিন্তু অতি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেল বনি কিচেন ইন ভিলেজ স্টাইল সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ থাকলে অতি অবশ্যই বেল আইকন সহ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ধরনের রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।